ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কেনিয়ার বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার ১৫ অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদুলু এজেন্সি। দেবমাথা হাসপাতাল কর্তৃপক্ষ বার্তা সংস্থা এপিকে জানায়, চিকিৎসার জন্য ভারতে অবস্থানকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ওডিঙ্গা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কেরালার এর্নাকুলাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণন এম বলেন, সকালে হাঁটার সময় ওডিঙ্গা তার পরিবারের সদস্য ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ছিলেন। হঠাৎ পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রাইলা ওডিঙ্গা কেনিয়ার রাজনীতিতে দীর্ঘ সময় প্রভাব বিস্তার করেছেন। তিনি ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫ বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, যদিও জয়ী হননি। ২০০৭ সালের নির্বাচনের পর দেশটিতে সহিংসতায় প্রায় ১৩০০ মানুষ নিহত হন। ১৯৯১ সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ২০১০ সালের সংবিধান প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সমর্থকেরা তাকে ভালোবেসে বাবা বা আগমাম্বো নামে ডাকতেন। তার মৃত্যুর পর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো ও সাবেক প্রধান বিচারপতি ডেভিড মারাগা গভীর শোক প্রকাশ করেছেন। রুটো রাজধানী নাইরোবিতে ওডিঙ্গার বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদও এক বার্তায় রাইলা ওডিঙ্গাকে আফ্রিকার গণতন্ত্রের দৃঢ় কণ্ঠস্বর হিসেবে বর্ণনা করে তার আত্মার শান্তি কামনা করেছেন। প্রতিবেদনে জিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।